আমরাই সবচেয়ে বেশি জুলাই আগস্টে আপনি দেখবেন আমাদের 400 প্লাস আমাদের দলের নেতা কর্মী আপনার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের মানুষের জন্য 71 এবং 24কে যারা কুক্ষিগত করতে চাচ্ছে, একের অপরূপ বানাইতে চাচ্ছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না। এই মুনাফিকের রাজনীতি করেছে এই জামাত শিবির। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছে, তারা ক্যাম্পাসেই ছিলেন, তাদের আইডিওলজিকে তারা ধারণ করে সজমিনে সশরীরে তারা ক্যাম্পাসে রাজনীতি করেছেন। কিন্তু ফ্যাসিস্টের আমলে ছাত্রদল কখনো তাদের নৈতিকতার জায়গা থেকে ফ্যাসিস্টের ছাত্র সংগঠনের সাথে, সন্ত্রাসী সংগঠনের সাথে আতাত করেনি। আতাত না করার কারণেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে আবাসিকভাবে থেকে পড়াশোনা করতে পারেনি। কিন্তু আপনি দেখবেন যারা আজকে মাইক নিয়ে ক্যাম্পাসের মধ্যে বড় বড় স্লোগান দেয়, বড় বড় বক্তব্য দেয়, বয়ান দেয়, এই বয়ানধারী মানুষই কিন্তু আপনার ক্যাম্পাসে ছিলেন ছাত্র সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাথে। তারা লিয়াজু করে বিভিন্ন রূপ ধারণ করে তাদের আইডিওলজি হাইড করে তারা কিন্তু তাদেরই স্লোগানে মুখরিত হয়ে তাদের সাথে হলে ছিল, মিটিংয়ে গিয়েছে, ক্যাম্পাসে তারা উৎসবমুখরভাবে লাইফ লিড করেছেন। আজকে ওই ব্যক্তিগুলোই আজকে আপনি জেনে থাকবেন তারা নাকি আজকে জামাত শিবির। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি যখন আপনার আইডিওলজিকে লালন করবেন না, তখনই আপনি বুঝে নেবেন যে তারা বিশ্বাসঘাতক। বাবাকে যখন, বাবা গরিব হলেও কিন্তু বাবা, কিন্তু বাবা যখন গরিব, আপনি অন্যের কাছে যাবেন, পরিচয় দিতে পারবেন না, বাবা পরিচয় দিবেন না, এটা কিন্তু ভালো কোনো লক্ষ্য না, এটা কিন্তু মুনাফিকি। এই মুনাফিকের রাজনীতি করেছে এই জামাত শিবির। আমরা বিশ্বাস রাখি এবং প্রত্যাশা করব বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা 71-এর পরাজিত শক্তি, এটাকে যদি তারা মেনে নিয়ে ক্ষমা চেয়ে রাজনীতি করবে, ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের আবেগ, ভালোবাসা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন খর্ব করতে যাবে, জুলাই আগস্টকে খর্ব করতে যাবে, তখনই কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আপনি রাজনীতি করবেন, করেন, আপনার আইডিওলজিকে লালন করে সামনের কাতারে থেকে আপনি রাজনীতি করেন। কিন্তু আপনি যদি ফ্যাসিস্টের মতোই শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এবং এই রাজনীতি কিন্তু জুলাই আগস্টের পরবর্তী সময় মানুষ কিন্তু প্রত্যাশা করে না। এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, তাকে সময় দিতে হবে। আপনি যখন সময় না দিবেন, সময় না দিয়ে মব সৃষ্টি করবেন, এই কালচারকে আপনি সৃষ্টি করবেন, আপনি তো কোনো আদর্শবান রাজনীতিবিদ না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিকভাবে যেন পরিচালিত হয়, সেজন্যই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েছিলেন। পরিশেষে জুলাই আগস্ট হয়েছে, আমিডামি নির্বাচন হয়েছে। এটাকে প্রতিহত করার জন্যই 16 বছরের যে ক্ষোভ রাগ বাংলাদেশের মানুষের মধ্যে, এটা কিন্তু জুলাই আগস্ট 5ই আগস্টে এটা কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরাই সবচেয়ে বেশি জুলাই আগস্টে আপনি দেখবেন আমাদের 400 প্লাস আমাদের দলের নেতা কর্মী আপনার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন ছাত্র এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তো এই ক্রেডিট নিতে চাই না। এটা ছিল আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্বকে, গণতন্ত্রের লড়াই ছিল এবং আমাদের স্বাধীনতাকে তারা ব্যবহার করতে দিচ্ছিল না, ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না। এই স্বাধীনতাকে, এই মুক্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের জুলাই আগস্ট হয়েছে। এই জুলাই আগস্টের ক্রেডিট আমরা জুলাই আগস্টের পরেও নেইনি, এখনো অব্দ নেইনি। আমরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের মানুষের জন্য আমরা করেছি বাংলাদেশ কিভাবে একটি সহনশীল, সমৃদ্ধ, উন্নত বহির্বিশ্বের সাথে তাল মিলে আমরা যেন উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হতে পারি, এটাই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল এবং মুখ্য বিষয়। জুলাই আগস্টের বিপক্ষ বানাচ্ছে কিছু কুচক্র রাজনৈতিক সংগঠন, যেটা 71 সালে আপনি দেখেছেন বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা তো তারা ওই সময়ই চায়নি। এখন এই আমাদের যে স্বাধীনতার
71 এবং 24-কে যারা কুক্ষিগত করতে চাচ্ছে, একের অপরূপ বানাইতে চাচ্ছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না। আমাদের 71 হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, আমাদের বাক স্বাধীনতার রক্ষার, কিন্তু আমাদের 24 ওই বাক স্বাধীনতা, আমাদের স্বাধীনতাকে যারা হরণ করেছিল তাদের কাছ থেকে আমরা মুক্তির জন্য 24 করেছি, যেটা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ একজন ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় পরিচালিত হবে। এটাই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মুখ্য বিষয়।